হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে এনার্জি চেকিং হবে অবভিয়াসলি, এটা লাভ রিডিং। যে 8 পোর্টালে, যেহেতু 8 পোর্টালটা হচ্ছে লায়ন গেট পোর্টাল, এখানে অনেক শিফটিং হয়, এনার্জি শিফটিং হয়, চেঞ্জেস আসে, ঠিক আছে। আর কিছু স্ট্রং রিয়েলাইজেশন হয়, কিছু স্ট্রং ম্যানিফেস্টেশনের রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। আর তো সেটাই দেখবো যে 8 পোর্টালে আপনাদের এনার্জি কেমন থাকবে, আপনি এবং আপনার পার্সন, ঠিক আছে। অবশ্যই এখানে একটা লাভ রিডিং, আর এখানে দুটো গ্রুপ রেখেছি আমি, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। গ্রুপ নাম্বার 1-এ যেটা আছে সেটা হচ্ছে সেলফ রেসপেক্ট, ওকে। গ্রুপ নাম্বার 2-এ যেটা আছে সেটা হচ্ছে লিমিনিওসিটি। এই দুটোর মধ্যে যেই কার্ডটা আপনাকে অ্যাট্রাক্ট করছে আমি সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ডেসক্রিপশন বক্সে অলওয়েজই টাইম স্ট্যাম্পস দেওয়া থাকে, সেখান থেকে নিজের টাইমিংটা আপনারা দেখে নিতে পারবেন, ওকে। হ্যালো গ্রুপ নাম্বার 1 বন্ধুরা, যারা এই কার্ডটা সিলেক্ট করেছেন সেলফ রেসপেক্ট, তো দেখে নেব যে এই 8 পোর্টালে আপনাদের দুজনের এনার্জি কেমন, ঠিক আছে। কি করছেন আপনারা দুজনেই আপনাদের লাইফে, অ্যান্ড কি হতে চলেছে আগামীতে, আপনাদের দুজনের অ্যাকশনস কি হবে, ওকে। একে অপরের প্রতি কি ফিলিংস, সবই দেখবো। এটা ডিটেল রিডিং হবে অবভিয়াসলি, বিকজ কদিন ধরে আমি রিডিং দিইনি, ওকে। তো তার আগে বলবো, যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কমেন্ট সেকশনে আপনি চাইলে কোনো টপিকও সাজেস্ট করতে পারেন অবশ্যই। আর আরেকটা কথা কি যেন, হ্যাঁ, যদি কেউ পার্সোনাল রিডিং চান বা ট্যারো ক্লাসেস চান, কারণ অনেকেই আমাকে মেসেজ করছিলেন যে ট্যারো, কমেন্টস করছিলেন যে ট্যারো ক্লাসেস, ওকে। ট্যারো ক্লাসেস আছে, এঞ্জেল থেরাপি কোর্স আছে, ঠিক আছে। আপনি যেটা করতে চান আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন, কল করবেন না, ওকে। পার্সোনাল রিডিংয়ের জন্য একটাই ফোন নাম্বার, ওকে। লেটস সি। ফার্স্টে দেখবো আপনাদের রিলেশনশিপের ওভারঅল কী সিচুয়েশন চলছে বর্তমানে, ওকে। যারা সেলফ রেসপেক্টের কার্ডটা সিলেক্ট করেছেন, গোয়িং উইথ দ্য ফ্লো, মানে এক রোজকার মতো রুটিন চলছে, একই, মানে বোরিং হয়ে গেছে একদম ম্যাটারটা, কোনো স্পার্ক নেই, প্যাশন সব চলে গেছে, এরকম একটা এক্সিস্টেন্স, ওকে। এখানে অনেকেই লেস কন্ট্যাক্ট আর নো কন্ট্যাক্ট, ঠিক আছে। তো ম্যাটারটা কি বলুন তো, মানে যেমন জীবন কাটছে আপনারও তাই, আর আপনার মানুষটিরও তাই, ঠিকই, ওকে। আর আপনাদের দুজনেরই একটা কোয়েশ্চেন যে আমি কি, মানে আপনার যে মানুষটি রয়েছেন তিনি ভাবছেন যে আপনার জীবনে তার কোনো এক্সিস্টেন্স আছে আদৌ নাকি নেই, আর আপনারও সেম ফিলিংস, ঠিক আছে। মানে আদৌ আপনি কি ওনার লাইফে আছেন, তিনি কি আপনাকে মনে করেন, ওকে, বা আপনি কি তাকে মনে করেন, আপনাদের দুজনেরই ভাবনা চিন্তা এরকম, ওকে। তো বেসিক্যালি এটাই হয় যখন কন্ট্যাক্টটা কম হয়, ওকে। তো ডিপ কনভারসেশনস হয় না, ঠিক আছে। তো সেটাই এখানে হচ্ছে কারেজ, ওকে। কারোরই সাহস হচ্ছে না কাউকে রিচ আউট করা বা কল করা, বা সামনে থেকে জিজ্ঞেস করা যে আদৌ এই রিলেশনশিপে কি কোনো পটেনশিয়ালিটি আছে, কোনো ফিউচার আছে। দুজনের মনের মধ্যেই কথাগুলো চলছে, বাট খুলে আলোচনা হচ্ছে না, ওকে। এখানে পোস্টপোনমেন্ট, ডেফিনেটলি খুলে আলোচনা হচ্ছে না, কাল করব, পরশু করব। আপনিও কল করতে চান, মেসেজেস করতে চান, বাট আপনিও করছেন না, আর সামনে থেকেও আসছে না, দুজনেই কিন্তু সেম ভাবছেন, ঠিক আছে, ওকে। লেটস সি, আরও দেখবো যে আপনাদের রিলেশনশিপের ওভারঅল এনার্জি কি। ব্রোকেন হার্ট, অবভিয়াসলি দুজনে, বিকজ এগুলো আমি মিউচুয়াল ফিলিংস বার করছি, দুজনেই ভীষণ হার্ট, ঠিক আছে। যাই সিচুয়েশন থাকুক, গম্ভীর একটা হার্ট ব্রেকিং সিচুয়েশন তো রয়েছে, কান্না ভীষণ লুকিয়ে লুকিয়ে, ওকে। আর কেয়ারিং কানেকশন, আপনারা দুজনেই এই কানেকশনে ওয়ার্ক করতে চান, ঠিক আছে। দুজনেই চাইছেন আপনাদের দেখা হোক, আপনারা একটু টাইম স্পেন্ড করুন একে অপরের সাথে, বাট ম্যাটারটা হচ্ছে, ওকে, ম্যান হোল্ডিং আ কয়েন, আচ্ছা ঠিক আছে। এঞ্জেল অফ ব্যালেন্স, এঞ্জেলসও চাইছেন আপনারা দুজনে কন্ট্যাক্ট করুন, ঠিক আছে। এঞ্জেলসরাও চাইছে
যে আপনারা একে অপরের কাছে আসুন, আপনাদের মিটিং ম্যানিফেস্ট হোক, আপনারা দুজনেই মিটিং করুন, ওকে, একসাথে থাকুন, ঠিক আছে। এঞ্জেলসরাও এটা চাইছে, ভিক্টরি, অবভিয়াসলি এঞ্জেলসরা নিজেরাই চাইছেন যে আপনাদের ভিক্টরি হোক, ওকে। আর আচ্ছা, কিছু নাম্বারস এসছে যেমন 34, 43, 48, 41, 14, 9, এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এবার দেখবো যে আপনার মানুষটি স্পেসিফিক্যালি আপনার জন্য কী ভাবছেন এই মুহূর্তে, এই 8 পোর্টালে কীরকম ফিলিংস রয়েছে আপনাকে নিয়ে। এইট অফ পেন্টিকল, ইনি আপনার জন্য কিছু এফার্টস করতে চান, বিকজ এখানেও আমি পেন্টিকলসের কার্ড দেখছি। তো ইনি আপনার জন্য কিছু গিফটস, কিছু এফার্টস, ওকে, আপনার জন্য কোনো সারপ্রাইজেস, কিছু প্ল্যানিং, এই সমস্ত কিছু করতে চান, আপনাকে অ্যাকচুয়ালি করতে চান, মানে আপনার জন্য কিছু করতে চান, ওকে। আর এই রিলেশনশিপের জন্য ইনি অনেক পরিশ্রমও করছেন, ঠিক আছে। হতে পারে ইনি হয়তো কোনো পরিশ্রম করতে হয় এমন কোনো কাজ করে, কোনো শিল্পের কাজ হতে পারে, ঠিক আছে, হ্যান্ডক্রাফটিং যেগুলোকে বলা হয়। অ্যান্ড ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, ওকে, মেকানিক্স, এই সমস্ত কিছু হতে পারে। অ্যান্ড তো যাই হোক না কেন, ইনি যেই ক্যারিয়ার ফিল্ডেই কাজ করুক না কেন, ইনি ভীষণ পরিশ্রম করছেন যে আপনার জন্য ইনি কিছু একটা করতে চান, এটা আমি দেখতে পাচ্ছি। দ্য হাই প্রিস্টেস, আচ্ছা, নাইট অফ হুইলস, আচ্ছা, ইনি সলিড কমিটমেন্ট দেবেন আপনাকে, ঠিক আছে। ইনি আপনাকে কোনো প্লেফুল এনার্জি, ইন অ্যান্ড আউট এনার্জি, এই সমস্ত কিছু ইনি করতে চান না। ইনি চান একটা সিরিয়াস কমিটমেন্ট আর সিরিয়াস একটা কিছু আপনাকে অফার দিতে, সলিড অফার দিতে, বিকজ পেন্টিকলস যা হয় এটা ভীষণ সলিড অফার, বাট এটা টাইম লাগে, ঠিক আছে। আপনি জানবেন যে সলিড জিনিস পেতে গেলে বা ভালো জিনিস পেতে গেলে একটু অপেক্ষা করতেই হয়, সুতরাং সেটাই ইনি আপনাকে সলিড কিছু অফার করতে চান, এঙ্গেজমেন্ট, ম্যারেজ, ঠিক আছে। পেজ অফ পেন্টিকল, ওকে, সবই পেন্টিকলসের কার্ড এসছে। তো টরাস, ভির্গো আর ক্যাপ্রিকর্ন এখানে স্ট্রং হতে পারে। বটম থেকে এসে 5 অফ ভ্যান্স, 7 অফ ভ্যান্স অ্যান্ড কুইন অফ ভ্যান্স। আপনি যত সেলফ লাভে আরও গভীরভাবে ঢুকবেন, যত নিজের কেয়ার করবেন, নিজের প্যাশনকে নিয়ে থাকবেন, নিজের কাজ নিয়ে থাকবেন, নিজে বিজি থাকবেন, তো তত এই পার্সনটা তাড়াতাড়ি আপনার দিকে এগোবে, ঠিক আছে। আপনি যত কনফ্লিক্টসের কথা ভাববেন, ঝগড়ার কথা ভাববেন আর নেগেটিভিটির কথা ভাববেন, তত ইনি স্লোলি আসবে, ওকে। আই হোপ আমি বোঝাতে পেরেছি। তো একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, ইনি টেক্সট অর কল আপনাকে অবশ্যই করবে, ওকে, বাট খুব ছোটো জেস্চার হবে। ইনি আপনাকে জাস্ট হাই হ্যালো পাঠাতে পারেন, বা নর্মাল একটা কথাবার্তা আপনাদের মধ্যে হবে, বা হয়তো অলরেডি নর্মাল কথাবার্তাই আপনাদের মধ্যে হয়, ডিপ কনভারসেশনস হয় না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ম্যাটারটা কি, ইনি একটা কিছু প্ল্যানিং করছেন আমি দেখতে পাচ্ছি আপনার জন্য, যে ইনি একটা কিছু স্টেবল আপনাকে অফার করবেন, ওকে। আর সামনাসামনি ইনি আপনাকে স্টেবল অফার করবেন, কোনো কল টলে নয়। তো কলে ইনি আপনার সাথে জাস্ট এমনি কথাবার্তা বলছেন, এটাই হচ্ছে কথা। আর আরেকটা জিনিস, আপনি কনভারসেশন বন্ধ করবেন না, কনভারসেশন যা হচ্ছে হতে দিন, ঠিক আছে, ওকে। লেটসি, দেখা যাক আপনি কি ফিল করছেন আপনার পার্সনের জন্য এই ডেট পোর্টালে, ওকে। বা দ্য লাভার্স, আপনি মিটিং ম্যানিফেস্ট করছেন, ওকে, যে কবে ঈশ্বর আপনাদেরকে এক করবে, কবে আপনাদের দেখা হবে, ওকে। আচ্ছা, আপনি জাস্ট মিটিং ম্যানিফেস্ট করছেন সারাদিন ধরে, আচ্ছা। 4 অফ সোর্স, তাও আবার রিভার্সে, ওকে। মনে হয় নেক্সট 4 উইক ধরে, 1 মান্থ ধরে বা 4 দিন ধরে আপনি খুব অসুস্থ ছিলেন কোনো একটা কারণে, হেলথ হয়তো ভালো ছিল না, মন হয়তো খারাপ ছিল, ওকে, বাট আপনি সেই জায়গা থেকে রিকভার করেছেন, ঠিক আছে। ম্যাক্সিমাম মানুষ এখানে অলরেডি রিকভার করেছে, ওকে। টেনশন হচ্ছিল আপনার খুব, হয়তো আপনি কোনো ড্রিমস দেখেছেন, বা এই মুহূর্তে টেনশনটা আপনার ফ্রি হয়েছে, আর আগামী দিনে আরও হবে, ওকে। আরেকটা জিনিস দেখা যাক, 3 অফ কাপ, পাও, আপনি ফ্রেন্ডসদের সাথে কিছু সেলিব্রেট করতে পারেন। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি হোপফুল, ঠিক আছে। আপনি একটা কথা ভাবছেন যে ইনি যতদিন পরেই আসুক না কেন আমার অতটা প্রবলেম নেই, আমি হোপফুল, ঠিক আছে, এরকম একটা চিন্তাধারা আপনার আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কুইন অফ কাপ, পাও, নিজেকে আপনি ফাইনালি ব্যালেন্স করেছেন। আপনি খুব ইমোশনাল মানুষ, এটাই হচ্ছে সমস্যা, ঠিক আছে। 8 অফ পেন্টিকল আপনার এখানেও এসছে, 2 অফ পেন্টিকল এসছে, দ্য টেম্পারেন্স এসছে, কুইন অফ
তো আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, এডেড পোর্টালে এই মাসের মধ্যে অনেকেরই মিটিং হবে। আর আরেকটা জিনিস, আপনি না আপনার পার্সনের কাছ থেকে কিছু সারপ্রাইজ পাবেন, ওকে। আর আপনি এনার এফার্টসগুলো দেখতে পাবেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে হচ্ছে, আপনার যে মানুষটি রয়েছেন ইনি ভীষণ প্র্যাকটিক্যাল, ঠিক আছে। ইনি যে ইমোশনালি আপনাকে কোনো অ্যাপ্রোচ করবে বা ইমোশনালি আপনাকে কিছু বলবে, এটা আমি দেখতে পাচ্ছি না এখানে, বিকজ ইনি ইমোশনাল পার্সন নন। তো আপনি দেখবেন যে ইনি এফার্টস করছেন, ঠিক আছে, মানে করে দেখাচ্ছেন কিছু, ওকে। আপনাকে কিছু অফার ইনি করতে পারেন, কিছু গিফটস ইনি দিতে পারেন, বা এমন কোনো জেস্চার ইনি দেখাতে পারেন যেটা দিকে আপনি বুঝতে পারবেন হ্যাঁ সত্যি ইনি ইন্টারেস্টেড আপনার জন্য, ঠিক আছে। এটা আমি দেখতে পাচ্ছি। দেখা যাক এনার তরফ থেকে নেক্সট অ্যাকশন কী হবে। নিয়ার ফিউচারে দেখবো অবভিয়াসলি নেক্সট অ্যাকশন কী হবে। এই নিয়ার ফিউচারের মধ্যে নেক্সট অ্যাকশন কী হতে পারে এটার পোর্টালের মধ্যে। দ্য হ্যাংম্যান, ওকে, 2 of wheels, ওকে। ইনি যেখানে কাজ করছেন সেখানে ইনি ভীষণ বিজি, আমি এটা দেখতে পাচ্ছি। তো দ্য ডেভিল, 8 of cups, 10 of swords। আমি এখানে দেখতে পাচ্ছি ইনি যেখানে কাজ করছেন, যেখানে ক্যারিয়ারের জন্য ইনি ভীষণ বিজি থাকবেন, ঠিক আছে। আর হ্যাঁ আপনার ফোন কল অবশ্যই রিসিভ করবে, বাট সেরকম ডিপ কনভারসেশন হয়তো হবে না এর মধ্যে। তো এর জন্য কি হবে, আপনাকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। এতে আপনার ভীষণ এনজাইটি হতে পারে, স্ট্রেস হতে পারে, ছেড়ে দিয়ে চলে যাবো এরকম ফিলিং হতে পারে, দূর সব শেষ হয়ে গেছে এরকম ফিলিংস হতে পারে। বাট আপনাকে এখানে পজিটিভ থাকতে বলা হচ্ছে, এটা ব্যালেন্স হবে, ঠিক আছে। বিকজ ইনি কিন্তু ফ্রি বসে নেই, ঠিক আছে, ইনি যথেষ্ট বিজি আছেন। এনার লাইফে কিছু কার্মিক সাইকেল চলছে, ঠিক আছে। দেখুন কার্মিক শুধুমাত্র মানুষ হয় না, কার্মিক ক্যারিয়ারও হয়, কার্মিক পরিস্থিতিও হয়, ওকে। তো ইনি সত্যি ভীষণ পরিশ্রম করছেন এই মুহূর্তে। তো এই পরিশ্রমের মধ্যে আপনাকে ইনি সময় দিতে পারছেন না, ইনি নিজেও দুঃখিত, ঠিক আছে। ইনি বুঝতে পারছেন ইনজাস্টিস হচ্ছে, ঠিক আছে। আপনাকে কি অ্যাকশন নেওয়া উচিত সেটাও আমি দেখে নেবো অবভিয়াসলি। বাট ইনি প্রতিনিয়তই ভাবেন আপনার সাথে ব্যালেন্স করা, ওকে। এখানে হচ্ছে 6 of cups, ওকে। আচ্ছা আপনার এই রিলেশনশিপের জন্য যা করতে ইচ্ছা আপনি করুন, ওকে। বাধা দেবেন না যে হ্যাঁ সামনে থেকে ফোন আসছে না বলে আমি ফোন করবো না, আপনি এক্সপেকটেশনস রাখবেন না, ঠিক আছে। বিকজ আমি দেখতেই পাচ্ছি ইনি বিজি, আর বিজি এর জন্যই যে এই রিলেশনশিপটাকে ইনি আগে নিয়ে যেতে পারেন, কমিটমেন্টে নিয়ে যেতে পারেন, ওকে। তো সেটাই হলো কথা। বা আপনারা যদি ম্যারিডও হয়ে থাকেন সেই ক্ষেত্রে ইনি আপনাকে অনেক কিছু ফ্যাসিলিটিস প্রোভাইড করতে চান, ঠিক আছে। তো সেই জন্য ইনি অনেক পরিশ্রম করছেন। তো আপনার যদি মনে হয় কোনো সময় একটা ফোন করি কথা বলি, ঠিক আছে আপনি করুন, ওকে। বেশি নিজেকে ফোর্সফুলি আটকানোর কোনো দরকার নেই, বাস এক্সপেকটেশনস রাখবেন না যে সামনের মানুষটাকে যে যা চাইছেন আপনি সেটা পাবেন, ওকে। উইদাউট এক্সপেকটেশনস আনকন্ডিশনালি আপনি যদি লাভ সেন্ড করতে পারেন তো করুন, ওকে। আর যদি আপনি না করতে পারেন তাহলে ছেড়ে দিন। আচ্ছা কিং অফ ভ্যান্স, আচ্ছা একদিন ব্যালেন্স হবে, এটা আপনি হোপফুলি ভাবুন, ওকে, যে হ্যাঁ একদিন সব কিছুই ব্যালেন্স হবে, ওকে। জাস্টিস, ওকে, হ্যাঁ আপনি জাস্টিস পাবেন, অবশ্যই পাবেন, সেটাই হচ্ছে নেক্সট অ্যাকশন। এটাই যদি আপনার কোনো সময় মনে হয় যে এনার সাথে কথা বলবেন বলুন, ওকে। দ্য এমপ্রেস আছে এখানে, দ্য হারোফেন্ট আছে এখানে। আর নিজের লাইফে না আপনি যা যা চান, ঠিক আছে। এখানে অনেকে ফ্যাশন নিয়ে কাজ করতে চান, অনেকে স্টিচিং নিয়ে কাজ করতে চান, অনেকে হয়তো ঘরদোর গোছাতে খুব পছন্দ করেন, ঠিক আছে। খুব ভালো শেফ হতে পারে এখানে, টিচিং ফিল্ড থেকে এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। বা আপনি অনলাইনে একটা বিজনেস খুলতে চান নিজের জন্য, ওকে। বা এরকমই, তো সেটা আপনি করুন, ওকে। আপনি প্যাশনেট থাকুন নিজের লাইফটাকে নিয়ে। তো চলুন দেখা যাক আপনার জন্য কি গাইডেন্স আসে। এখান থেকে নেব একটা কার্ড। সমাধি, আপনি মেডিটেশন করুন, ওকে। যখনই আপনার মনে হবে যে আপনার এক্সপেকটেশনস ফুলফিল হচ্ছে না তখনই সেই এনার্জিটাকে রিলিজ করুন। আর এনার্জিটাকে রিলিজ করার জন্য আপনি মেডিটেশন করুন, তাহলে দেখবেন আপনার এনার্জি রিলিজ হবে। আমরা যখন প্রাণবায়ু যখন রিলিজ করি মানে হচ্ছে ব্রিদ ইন আর ব্রিদ আউট করি, তখন আমাদের নেগেটিভিটিগুলোও তার সাথে বেরিয়ে যায়, ওকে। আর আপনাকে এটা ভিজুয়ালাইজও করতে হবে, আপনাকে এটা ভাবতেও হবে যে হ্যাঁ আপনার জীবনে যত নেগেটিভ চিন্তাধারা রয়েছে আপনার মস্তিষ্কে ওগুলোও রিলিজ হচ্ছে প্রশ্বাসের সাথে, ঠিক আছে। নিঃশ্বাস নিন আর প্রশ্বাস ছাড়ুন এভাবে, ঠিক আছে। তো এটা আপনি ট্রাই করুন, অবশ্যই এটা কাজ দেবে, ওকে। তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল, ওকে। দেখাবে পরবর্তী রিডিংয়ে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সর্বদা হোপফুল থাকুন, ওকে, বাই।
হ্যালো গ্রুপ নাম্বার 2 বন্ধুরা, যারা লিম ইউনিভার্সিটি এই কার্ডটা সিলেক্ট করেছেন, তো চলুন দেখে নেব যে 8-8 পোর্টালে আপনার রিলেশনশিপে কি রকম এনার্জি থাকবে আপনার এবং আপনার পার্সনের। ওকে, তো বন্ধুরা যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনি টপিকও সাজেস্ট করতে পারেন। ওকে, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। আরেকটা জিনিস, যদি আপনি পার্সোনাল রিডিং চান তো অবভিয়াসলি দেখবেন ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে, সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করবেন, কল করবেন না। ওকে, আর ট্যারো ক্লাস যদি নিতে চান, ট্যারো কোর্স যদি করতে চান তাহলেও অবশ্যই ওই নাম্বারে আমাকে মেসেজ করবেন, ঠিক আছে। তো লেটস সি, দেখা যাক কী আসে রিডিংয়ে, যে 8-8 পোর্টালে আপনাদের দুজনের এনার্জি কেমন থাকবে যারা লিমনের সিটি কার্ডটা সিলেক্ট করেছেন। ওকে, সবসময় হোপফুল থাকবেন বন্ধুরা, ঠিক আছে। সবার আগে দেখবো আপনাদের রিলেশনশিপের ওভারঅল এনার্জি কী থাকবে বা ওভারঅল এনার্জি এখন বর্তমানে কি চলছে, সবার আগে দেখব। ওকে, মোমেন্ট টু মোমেন্ট। ওকে, ধীরে ধীরে এগোচ্ছে রিলেশনশিপটা, বাট খুবই ধীরে ধীরে। ওকে, আপনার নিজের জীবনেও ধীরে ধীরে প্রোগ্রেস আসছে, ধীরে ধীরে। হয়তো আগে 2 মাস আগে বা 2 সপ্তাহ আগে বা 2 বছর আগে আপনার সিচুয়েশনটা অন্যরকম ছিল, বাট প্রোগ্রেস হয়েছে ধীরে ধীরে। ওকে, আপনার নিজের মধ্যে অনেক চেঞ্জেস এসছে, আপনি সেলফ লাভ করেছেন ডেফিনেটলি, আমি চেঞ্জেস বলছিলাম আর চেঞ্জের কার্ড চলেও এসেছে। আপনি সেলফ লাভ শিখেছেন, আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখেছেন, নিজের ক্যারিয়ারে, নিজের হেলথের জন্য নিজের যত্ন নেওয়া, এই সমস্ত কিছু আপনি শিখেছেন। হিউজ চেঞ্জেস এসছে কিন্তু, ঠিক আছে। আমি যেগুলো বলছি সেগুলো যদি যায় অবশ্যই এই গ্রুপটা আপনার, ঠিক আছে। আপনার মধ্যে অনেক পরিবর্তন এসছে, আপনি আগে যা ছিলেন 2 বছর আগে এখন তা নেই। ইন্টিগ্রেশন, এখানে একটা টুইন ফ্লেম জার্নি রিডিং হতে চলেছে, অবশ্যই দুটো এখানে কনফার্মেশনের কার্ড আছে। আর যারাই টুইন সোল থাকেন তাদের টুইন ফ্লেম জার্নিতে যখন তারা জানতে পারে বা তারা সেলফ ওয়ার্ক করে, ইনার ওয়ার্ক করে, তখন থেকে তারা সবসময় ধীরে ধীরে এগোয়, কিন্তু হিউজ চেঞ্জেস আসে তাদের লাইফে। সেলফ কনফিডেন্স, তারপর রুট চাকরা ব্যালেন্স হওয়া, সেলফ লাভ, কনফিডেন্স। ওকে, তো এই সমস্ত কিছু বৃদ্ধি পায়, ঠিক আছে। মোমেন্ট টু মোমেন্ট ধীরে ধীরে হয়। ওকে, তো 10 আর 2 এই নাম্বারটা আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। অ্যান্ড আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাদের অনেকেরই এখানে 8-8 পোর্টালে আপনি দেখবেন যে ইং অ্যান্ড ইয়াংয়ের সাইন আপনি অনেক দেখতে পারেন, বা 69 আর 96 এই নাম্বারটা আপনি রিপিটেডলি দেখবেন। এর মানে হচ্ছে আপনাদের সোল মার্জ হচ্ছে, ঠিক আছে। মানে 5D লেভেলে আপনি আর আপনার যে ডিভাইন ম্যাসকুলিন রয়েছেন, মানে আমি এখানে এনার্জির কথা বলছি, সে মেলও হতে পারে ফিমেলও হতে পারে, বাট যে রান করছিল অ্যাকসেপ্টেন্সে ছিল না, তার সাথে আপনার মার্জিং হবে। ওকে, আপনাদের থিঙ্কিং প্যাটার্ন, আপনাদের এনার্জি 50-50-তে চলে আসবে। ওকে, আই হোপ আমি বোঝাতে পারলাম। সরো আছে এখানে, হয়তো 9 মাস ধরে বা 9 বছর ধরে আপনি অনেক প্রবলেম ফেস করেছেন, অনেক সরো, অনেক একা থাকা, রিগ্রেট। ওকে, কী জানি আমার দ্বারা কী ভুল হয়ে গেছে, সমস্ত চিন্তাধারা। বাট আমি দেখতে পাচ্ছি যে এগুলো এক্সপিরিয়েন্স আপনাকে হিউজ এক্সপিরিয়েন্সও দিয়েছে এই রিলেশনশিপ, যেমন পেন দিয়েছে, একা করে দিয়েছে, সেরকম হিউজ এক্সপিরিয়েন্সও আপনাকে দিয়েছে। আপনি অনেক কিছু শিখেছেন, ঠিক আছে। মানুষের উপর এক্সপেকটেশনস রাখতে নেই, নিজেকেই নিজের খেয়াল রাখতে হয়, অনেক কিছু শিখেছেন আপনি, ঠিক আছে। অনেকের জন্য 3 বছর 3 মাস ধরেও হয়তো আপনি এই রিলেশনশিপের জন্য অনেক হার্ডওয়ার্ক করেছেন, ঠিক আছে। আচ্ছা, লেটস সি, এবার দেখবো যে আরও দেখবো এনার্জি অরাকল কার্ড থেকে যে আপনাদের রিলেশনশিপের ওভারঅল এনার্জি এখন কি। ওকে, সিক্স চক্রা আর্কেঞ্জেল ম্যাট্রন। তো এখানে অনেকেরই থার্ড আই চক্রা ওপেন হয়েছে, থার্ড আই চক্রা আপনার ব্যালেন্স হয়েছে, অ্যান্ড আপনি না অনেক কিছু ক্লিয়ার ভিশনস দেখতে পাচ্ছেন, বা আপনার অনেকটা ক্লিয়ারিটি আছে আপনার লাইফ নিয়ে, নিজের লাইফ নিয়ে অ্যান্ড রিলেশনশিপ নিয়ে, যে কীভাবে ডিল করতে হবে, আপনি অনেকটা ক্লিয়ারিটি পর্যন্ত পৌঁছে গেছেন। ব্রকেন হার্ট আছে, এখনও হার্ট চাকরার উপর আপনাকে কাজ করতে হবে, বিকজ কখনো কখনো ওই এক্সপেকটেশনসগুলো আপনাকে হার্ট করে, বা আপনার ডিভাইন ম্যাসকুলিন আপনার মতো না চলে আপনি তখনও একটু হার্ট হন, মাঝে মাঝে আপনার সরো ফিল হয়, একা ফিল হয়, এই জিনিসগুলোর উপর আপনাকে এখনও কাজ করতে হবে। তার মানে হার্ট চাকরায় এখনও আপনার ব্লকেজেস আছে, যার জন্য আপনি এক্সপেকটেশনস আর কি পাননি সেটা নিয়ে এখনও পেন ফিল করেন, ঠিক আছে। যাদের হার্ট চাকরা ব্যালেন্স থাকে, যারা হার্ট চাকরা ব্যালেন্স থাকে, আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশনে থাকে, তারা কারোর থেকে এক্সপেকটেশনস রাখে না,
ব্যাস নিজের মন যেটা চায় সেটা করে, ঠিক আছে। দ্য গডেস অফ দ্য মুন আছে এখানে, গডেস অফ দ্য মুন আছে এখানে। তো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যত রাতের দিকে হয় তত আপনি ইমোশনালি একটু ইমব্যালেন্স ফিল করেন, আর এটাই হলো ম্যাটার। আর রাতের দিকে আপনার ঘুমটা হয়তো খুব একটা আসে না, রাতের দিকে একটু এনার্জেটিক ফিল করেন আপনি। তো আপনাকে একটা কথা বলা হচ্ছে, আপনি যদি রাতের দিকে স্টাডিজ করতে চান বা কোনো একটা কিছু কনসেন্ট্রেশন করে কোনো কাজ করেন, তাহলে সেটা ফুলফিল হতে পারে, বিকজ গডেস অফ দ্য মুনের এখানে ব্লেসিংস রয়েছে আপনাদের জন্য, ঠিক আছে। ব্লু কালার আপনার খুব ফেভারিট হতে পারে, অ্যান্ড আপনি খুব ইমোশনাল পার্সন, ঠিক আছে। এটাই হলো ম্যাটার। শুধুমাত্র রিলেশনশিপ কেন, যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তির লাইফের কোনো একটা ইমোশনাল ম্যাটারের সাথে আপনি খুব তাড়াতাড়ি জড়িয়ে পড়েন, ঠিক আছে। আর অ্যাডজাসেন্ট অ্যান্ড পসিবিলিটিস, নিজের জন্য টাইম বার করুন, এটা খুব দরকার, ঠিক আছে। আর আপনাদের রিলেশনশিপের মেন সমস্যাটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টস হয় না, ঠিক আছে। হয়তো আপনিও ব্যস্ত মানুষ, আপনার পার্সনও ব্যস্ত মানুষ, তো অ্যাডজাস্টমেন্টসই করা যায় না, মানে মিটিং হয় না, ওকে। তার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে আপনার এক্সপেকটেশনসটা হার্ট হয়। এখানে হচ্ছে আচ্ছা, আপনাকে একটা কথা বলা হচ্ছে, যেমনই আপনার মানুষটি যেমনই, ঠিক আছে, দূরে থাকেন, দেখা হয় না, আপনাদের কথা হয় না, সেরকম টাইম স্পেন্ড করা হয় না, হয়তো খুব কম টাইমে আপনি স্পেন্ড করতে পারেন, যা আছে যেমন আছে অ্যাকসেপ্ট করুন, ওকে। এখানে অ্যাকসেপ্টেন্সের দরকার আছে, ঠিক আছে। আপনি যখন অ্যাকসেপ্ট করে নেবেন না কোনো একটা খারাপ সিচুয়েশনকে, ঠিক আছে এই সিচুয়েশনটা এরকম, ঠিক আছে, এই যে ম্যাটারটা আপনি যখন মন থেকে অ্যাকসেপ্ট করবেন যে না ঠিক আছে, তখন আপনি দেখবেন যে আপনারা পেইন হবে না, বিকজ এক্সপেকটেশনস তো আপনারা রইল না, ওকে। তো সেটাই, এক্সপেকটেশনস আনলেই আপনাদের রিলেশনশিপের যে প্রবলেমসগুলো আছে সেগুলো হিল হবে। আর এখানে ডোর টু রোম্যান্স আছে, রোম্যান্সও আসবে, ওকে। আচ্ছা, এখানে কিছু নাম্বারস আছে, যেমন 33, 37, 24, 42, 52, 25, 9, 40, এই নাম্বারসগুলো কিছু আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ওকে। লেটস সি, দেখবো এবার স্পেসিফিক্যালি এই 8-এর পোর্ট্রেলে আপনার মানুষটি যিনি আছেন তিনি কি ভাবছেন আপনাকে, কীরকম ফিল করছেন বা কী ভাবছেন, ওকে। লেটস সি, যারা লিউমিনিসিটি সিলেক্ট করেছেন। ব্লু কালার আপনার জন্য খুব ভালো হবে, স্কাই ব্লু और ব্লু এর যত ভ্যারিয়েশন থাকে, তো ব্লু জামা কাপড় আপনি পরতে পারেন, ব্লু স্টোন, ওকে, এগুলো আপনার জন্য খুব ভালো হবে। লেটস সি, দেখা যাক। বা থার্ড আই চক্র অ্যাক্টিভেশনের জন্য যে স্টোন পাওয়া যায়, ব্রেসলেট পাওয়া যায়, সেগুলো আপনি নিতে পারেন, যদি আপনি নিতে পারেন, ওকে। 4 অফ ভ্যান্স, বাও, ইনি তো বিবাহের কথা ভাবছেন, ঠিক আছে। আর আপনার সাথে যে এনার একটা স্ট্রং বন্ড আছে, স্ট্রং, আপনি হাজব্যান্ড আর ওয়াইফ ম্যাটেরিয়াল, আপনি এনার আদার হাফ, এরকম একটা ফিলিংসে নিয়ে আছেন, ঠিক আছে। আপনাদের বিবাহের সেই দিনগুলো, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, তো বিবাহের সেই দিনগুলো ইনি খুব মিস করছেন, ঠিক আছে। এটাই আমি দেখতে পাচ্ছি, দেখুন 5 অফ সোর্স আছে এখানে। তো ইনি যেখানে কাজ করছেন বা যেখানে রয়েছেন এখন, সেখানে ওনার খুব একটা মন বসছে না, ঠিক আছে। ইনি ভাবছেন যে বিবাহের দিনগুলো কত সুন্দর, ওকে। তো যারা সিঙ্গল, তাদের ক্ষেত্রে ইনি চাইছেন যে আপনাদের মধ্যে একটা খুব সুন্দর এই দিনটা আসুক, ঠিক আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই কার্ডটা, ওকে। তো এই দিনটা আসুক, রিসেপশন অ্যান্ড বিবাহ, ম্যারেজ, এই দিনগুলো আসুক, এঙ্গেজমেন্ট। অ্যান্ড যারা অলরেডি ম্যারিড, তাদের ক্ষেত্রে ইনি চাইছেন যে আবার সেই দিনগুলো যদি এনজয় করা যেত, ওকে। এরকম আমার ফিলিংস এখানে দেখতে পাচ্ছি। ডেফিনেটলি উনি স্টেবিলিটি চাইছেন এই রিলেশনশিপ, ঠিক আছে। আচ্ছা, 10 অফ ভ্যান্স, ওকে। যেখানে ইনি রয়েছেন থার্ড পার্টি সিচুয়েশন, সেটা যাই হোক না কেন, সেখানে ইনি খুশি নন, ঠিক আছে। ভীষণ ওভারবার্ডেন, ভীষণ কাজ করতে হচ্ছে, হয়তো ওভারলোড, ওকে। জাস্ট করতে হয় তাই করছেন, রোবটের মতো, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 10 অফ সোর্স, 10, এখানে দুটো 10 এসছে। তো আমি দেখতে পাচ্ছি ইনি যেই থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাকে সময় দিতে পারতেন না, এটা যদি এনার ফ্যামিলি হয়ে থাকে, কারোর ইনফ্লুয়েন্স হয়ে থাকে, বা এনার কাজের ওভারলোড হয়ে থাকে, অ্যাডজাস্টমেন্ট করতে পারেন না, লং ডিস্টেন্স, যাই সমস্যা, সেটাকে নিয়ে এন্ড করবেন, ঠিক আছে। সেটাকে নিয়ে এন্ড করবেন খুব শীঘ্রই, বিকজ এখানে 10 আসছে। তো অক্টোবরের মধ্যে আপনাদের এই প্রবলেমটার সলিউশন আপনারা পেয়ে যাবেন, ওকে। বিকজ ইনি ভাবছেন যে খুব তাড়াতাড়ি এটাকে এন্ড করতে হবে, কারণ ইনি আপনার সাথে টাইম স্পেন্ড করতে চান, আপনার সাথে থাকলে এনার ফুলফিলিং মনে হয়। কুইন অফ কাপ, আপনি এনার কুইন, ওকে। হ্যাঁ, আমি জেন্ডারে যাবেন না, আমি বলছি আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে কিং হিসেবে নিয়ে নেবেন কার্ডটা, তো সেটাই অ্যাকচুয়ালি, ওকে। আপনি ভীষণ কাইন্ড একটা পার্সন, ভীষণ সুইট একটা পার্সন, সুতরাং আপনার কাছে
দেওয়ার মতো, মানে ইমোশনালি স্যাটিসফাই করার মতো অনেক ইমোশনস আছে, ঠিক আছে? আপনার কাছে অনেক ভালোবাসা আছে যেটা আপনি এনাকে দিতে পারেন, ওকে? আপনি ফুলফিলড, এটাই ইনি ভাবছেন, তো সেটাই আপনার কাছে তো এনাকে আসতেই হবে। এস অফ কাপ, ডেফিনেটলি নিউ বিগিনিং। নাইট অফ সোয়ার্ডস, টেম্পারেন্স, এখানে এস অফ হুইলস, ও মাই গড, দ্য ম্যাজিশিয়ান, ওকে, বিউটিফুল এনার্জি, ভীষণ বিউটিফুল। ইনি ডেফিনেটলি এন্ড করতে চাইছেন যেটা আপনাদের রিলেশনশিপের বাধাটাকে ইনি এন্ড করতে চাইছেন, এরকম ফিলিংসে ইনি আছেন। দেখা যাক আপনার ফিলিংস কি, ওকে? আপনার ফিলিংস কি? ডেথ, ওকে। আপনার মনে হয় সব শেষ করে দিলেই ভালো, ওকে? বাট দেখুন, আপনি যদি স্পিরিচুয়াল কানেকশনে থাকেন না, আপনার মনে হওয়াতেই সব কিছু শেষ হয় না, ওকে? আপনি চাইছেন নয়তো শেষ হোক, নয়তো ট্রান্সফর্ম হোক, ওকে? কিছু নতুন হোক, একই জিনিস আর ভাল লাগে না। এখানে হচ্ছে 3 অফ কাপ, ডেফিনেটলি আপনি চাইছেন কিছু নতুন হোক, কিছু এক্সাইটমেন্ট, কিছু নতুন হোক। সে পুরনো একই বোরিং টাইপের জিনিস আর কতদিন চলবে, ঠিক আছে? আর হচ্ছে 8 অফ কাপ, ডেফিনেটলি এখানে অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড, ঠিক আছে? বিকজ আপনার পার্সন আপনার সাথে অ্যাডজাস্টমেন্টস করতে পারেন না, অ্যাডজাস্ট করতে পারছেন না, ঠিক আছে? তো আপনার ইমোশনাল স্যাটিসফ্যাকশন হয় না, তার জন্য আপনি চাইছেন, ঠিক আছে, নয়তো আমি যেটা চাই বা আমার যেটা উইশ, আমার যেটা নিড সেটা ফুলফিল হোক, আদারওয়াইজ লেট গো, চলো ছাড়ো, ঠিক আছে? এরকম আমি দেখতে পাচ্ছি, ওকে? আরেকটা কার্ড নেব, দ্য মুন, ওকে। আমার মনে হচ্ছে আপনাকে বাড়ির তরফ থেকে ফোর্স করা হচ্ছে কোথাও অন্য ম্যারেজ করার জন্য, বা আপনাকে হয়তো কেউ অফার করছে, ঠিক আছে? আপনি হয়তো প্রপোজালস পাচ্ছেন, অফার্স পাচ্ছেন, ঠিক আছে? তো সেই দিকে আপনি ভাবছেন কি এটাকে শেষ করে তাহলে সেদিকে একটু দেখা যাক, ওকে? বাট সেদিকে গিয়েও আপনি শান্তি পাচ্ছেন না, কারণ মন তো এদিকে, ওকে? তো এখানে হচ্ছে পেজ অফ পেন্টিকল, এস অফ পেন্টিকল, কুইন অফ ভ্যান্স। আচ্ছা, আপনি স্টেবিলিটি চান, অবভিয়াসলি আপনার এনার্জি আজকের দিনে এরকমই থাকবে, এটের পোর্ট্রেলে ঠিক এরকমই থাকবে, একটু ইমোশনালি ড্রেইন আমি দেখতে পাচ্ছি, বিকজ আপনার মানুষটি আপনাদেরকে নজর দিচ্ছেন না এর জন্য, ওকে? লেটস সি, দেখা যাক এনার তরফ থেকে নেয়ার ফিউচারে কি অ্যাকশন হতে পারে, নিয়ার ফিউচারে কি অ্যাকশন হতে পারে আপনার মানুষটির তরফ থেকে, নেয়ার ফিউচারে কি অ্যাকশন হতে পারে। 5 অফ কাপ, আচ্ছা, ইনি না মিসিং আর লস এনার্জিতেই থাকবেন এখন নেক্সট 5 ডেজ, ওকে? 7 অফ সোর্ডস, ওকে। কারোর জন্য 5 দিন, কারোর জন্য 1 সপ্তাহ। ইনি হচ্ছে আপনাকে লুকিয়ে দেখবেন, ফেক আইডি দিয়ে স্টক করবেন, বা যদি লুকিয়ে কোথা থেকে আপনার জন্য ইনফরমেশন গ্যাদার করতে পারেন তো সেখান থেকে ইনফরমেশন নেবেন, ঠিক আছে? আপনার সম্মুখে এসে কোনো কথাবার্তা ইনি বলবেন না, ভীষণ মিসিং এনার্জি, লস এনার্জিতে ইনি থাকবেন, ঠিক আছে? ইনি কি হারিয়ে ফেলেছেন এনার জীবনের হ্যাপিনেস, এনার জীবনের এই ব্রাইটনেস, হ্যাপিনেস সব এনার হারিয়ে যাচ্ছে, ওকে? আপনি যদি কারোর সাথে মুভ অন করার চেষ্টা করছেন বা এনাকে দেখাচ্ছেন, তো সেটা হয়তো যদি ইনি কোথাও থেকে জানতে পারেন তো ভীষণ স্যাডনেসে ইনি চলে যাবে, যে হ্যাপিনেসটা ফাইনালি আমার লাইফ থেকে চলে যাচ্ছে। দ্য ফুল, 3 অফ সোর্স এখানে, ওকে? তো এরকম এনার্জিতেই ইনি থাকবেন। নিয়ার ফিউচারে কোনো অ্যাকশন তো আমি দেখতে পাচ্ছি না, একটু লস, রিগ্রেট, হারিয়ে ফেলা, এই সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি, লুকিয়ে আপনাকে স্টক করা। দেখা যাক নেক্সট নিয়ার ফিউচারের মধ্যে আপনি কি অ্যাকশন নেবেন, আপনার কি অ্যাকশনস হবে, ওকে? কিং অফ কাপ, আপনি অনেকটা ম্যাচুরিটির সাথে ডিল করবেন, খুব একটা অ্যাকশনও নেবেন না, আপনি নিজের এখন আপনি ইমোশনালি ড্রেন হলেও আমি দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলোতে আপনি নিজের ইমোশনসকে কন্ট্রোল রাখবেন, ঠিক আছে? কন্ট্রোল রাখবেন অ্যান্ড আনকন্ডিশনাল লেভেল ভাইব্রেশনে চলে যাবেন আপনি, ঠিক আছে? এখন ইমোশনালি একটু ড্রেন, বাট ঠিক আছে। 6 অফ কাপ, ওকে। ঠিক আছে, আপনি ভালো মেমোরিজগুলোকে মনে করবেন, আর ভালোই যাবে আপনার। নেক্সট অ্যাকশনে যদি আমি বলে থাকি, আপনি কোনো বন্ধু বান্ধবীর সাথে আপনার হঠাৎ দেখা হতে পারে এই কদিনের মধ্যে, ঠিক আছে? নিয়ার ফিউচারের মধ্যে ছোটোবেলার কোনো একটা বন্ধুর সাথে আপনার হঠাৎ দেখা হতে পারে, আপনি খুব হ্যাপি হবেন, হ্যাপি ফিল করবেন, ওকে? তার সাথে অনেক আলোচনা হতে পারে আপনার। 3 অফ ভ্যান্স, ওকে। আপনার তরফ থেকেও কোনো অ্যাকশন হবে না, এনার তরফ থেকেও কোনো অ্যাকশন হবে না।
দ্য হারোফেন্ট, আপনারা দুজনের জন্য অপেক্ষা করবেন। বাট আমি দেখতে পাচ্ছি আপনি ইমোশনালি যথেষ্ট ব্যালেন্স থাকবেন নিয়ার ফিউচারে, মানে আমি 1 সপ্তাহের কথা বলছি। বাট এনার্জি যদি আমি বলি তাহলে আমি দেখতে পাচ্ছি ভীষণ ইমোশনালি ড্রেন থাকবেন, আর আপনাকে স্টক করবেন, ঠিক আছে? আপনি নিজের লাইফে কি করছেন না করছেন আপনাকে নিয়ে একটু কিউরিয়াস থাকবেন। দেখা যাক আপনার জন্য কি গাইডেন্স আসে। অবভিয়াসলি গাইডেন্স কি আসে। দুর্গা, আচ্ছা ঠিক আছে। সমাধি, রাধা। আপনি চুপচাপ থাকুন, ঠিক আছে? শুধু মনে রাখুন আপনার মধ্যেও স্ট্রেংথ আছে, আপনিও পাওয়ারফুল, ওকে? আর আমি দেখতে পাচ্ছি মা দুর্গার তরফ থেকে আপনাকে ব্লেস করা হবে, আপনি না নিজের মধ্যে খুব পাওয়ারফুল ফিল করবেন আগামী দিনগুলোতে। আজকে যতটা ইমোশনালি ড্রেন আপনি ফিল করছেন, আগামী যে দিনগুলোতে, যে নেক্সট 1 সপ্তাহের কথা আমি বললাম, তো সেই 1 সপ্তাহের মধ্যে আপনি ফিল করবেন যে আপনার ভেতরে অনেক শক্তি রয়েছে, আপনার মধ্যে অনেক ধৈর্য রয়েছে, ঠিক আছে? আর আপনি ধৈর্য হারাবেন না, এটা আমি দেখতে পাচ্ছি, বিকজ ঈশ্বরের তরফ থেকে আপনার জন্য ব্লেসিংস অবশ্যই থাকবে। আর যতটা পারবেন মেডিটেশন করবেন, ঠিক আছে? আর এখানে শ্রী রাধা রয়েছে, তার মানে আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশনে থাকবেন, ঠিক আছে? ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। ওকে, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বাই।